বাংলার জন্য একবার ভেবে দেখুন। বিজেপি স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, বাংলা সংস্কৃতিকে অসম্মান করেছে। আপনার কি মনে হয় এটা ঠিক? বাংলার বাইরে থেকে এসে বহিরাগতরা ষড়যন্ত্র করে, আর বাংলার বাইরে গিয়ে বাংলাকেই অপমান করে। আপনার কি মনে হয় এটা ঠিক? 10 বছর ধরে ওই দিল্লির জমিদাররা ঠিক ভোটের সময় বাংলায় এসে নানা ভুয়ো প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট হয়ে গেলে তারা কোনো কথাই রাখে না। আপনার কি মনে হয় এটা ঠিক? গত 5 বছরে আমাদের থেকে দিল্লির জমিদাররা 4,60,000 কোটি টাকা কর হিসাবে নিয়ে গেছে, অথচ আমাদের হকের 1,60,000 কোটি টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে। আপনার কি মনে হয় এটা ঠিক? 100 দিনের কাজের প্রায় 59 লক্ষ কর্মীদের কাজ করিয়েও দিল্লির জমিদাররা হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে। আপনার কি মনে হয় এটা ঠিক? বিজেপি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। হকের টাকা আটকে 11,36,000 পরিবারের মাথার ওপর ছাদ কেড়ে নিয়েছে ওরা। আপনার কি মনে হয় এটা ঠিক? বাংলার মানুষ যখন তাদের হকের টাকা চাইতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল, তখন তাদের ওপর পুলিশ অত্যাচার করে। আপনার কি মনে হয় এটা ঠিক? রাজনৈতিক কারণে বাংলা বিদ্বেষী মনোভাব রেখে বাংলার মানুষের সাথে দুর্ব্যবহার করা, ঘৃণা করা, অন্যায়ভাবে জোর জবরদস্তি বঞ্চিত করা, এই কারণগুলোর জন্য বিজেপি কি বাংলা বিরোধী নয়? নিজেকে এবং নিজের পরিবারকে বিপদমুক্ত রাখতে এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী লোকসভা নির্বাচনে বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থেকে বাংলাকে জয়ী করুন।